সম্প্রতি রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের ছাদে চীনা তৈরি একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা তৈরি করেছে। বিধ্বস্ত বিমানটি ছিল F-7BGI, যেটি চীনের চেংদু J-7 যুদ্ধবিমানের একটি রপ্তানি সংস্করণ এবং মূলত ইন্টারসেপ্টর হিসেবে ব্যবহৃত হয়। F-7 একটি তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমান, যার ভিত্তি সোভিয়েত ইউনিয়নের MiG-21। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ, পাকিস্তান, উত্তর কোরিয়া ও চীনের মতো দেশগুলোতে এটি ব্যবহৃত হয়ে আসছে। এই মডেলের কার্যকারিতা থাকলেও এটি এখন পুরনো প্রযুক্তির অংশ। 2013 সালের পর এই মডেলের আর কোনো বিমান চীন তৈরি করেনি এবং 2023 সাল নাগাদ দেশটি আনুষ্ঠানিকভাবে এই মডেল অবসরে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে বাংলাদেশ এখনও এই বিমানগুলো ব্যবহার করছে এবং আগেও একই মডেলের দুটি দুর্ঘটনা দেশে ঘটেছে। দুর্ঘটনার পরিণতিতে মানুষের জানমালের ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি এটি আমাদের সামরিক সক্ষমতা ও নিরাপত্তা শৃঙ্খলার ওপর প্রশ্ন তুলছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কেন চীনের পক্ষ থেকে বারবার প্রস্তাব আসার পরও বাংলাদেশ সরকার এখনও F-7 সিরিজের রিপ্লেসমেন্টের বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি? কেন আধুনিক প্রযুক্তির J-10 যুদ্ধবিমান গ্রহণ করা হয়নি, যার অফার অনেক আগেই দেওয়া হয়েছিল? এটা সত্য যে কম খরচে প্রতিরক্ষা সক্ষমতা অর্জনের প্রয়োজনে এই মডেলের বিমান কিনেছিল বাংলাদেশ, কিন্তু প্রযুক্তির ক্রমাগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে এসব যুদ্ধবিমানের কার্যকারিতা ও নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে। আমরা বিশ্বাস করি, দেশের নিরাপত্তা এবং সাধারণ নাগরিকের জীবনের নিরাপত্তা বিবেচনায় বিমান বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পুরনো প্রযুক্তির বিমান ব্যবহারের বিষয়ে পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি। প্রয়োজন হলে পার্লামেন্টারি তদন্ত কমিটি গঠন করে এমন দুর্ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা উচিত এবং নীতিগতভাবে ভবিষ্যতের জন্য একটি আধুনিক প্রতিরক্ষা কৌশল গ্রহণ করা উচিত। বাংলাদেশের আকাশ যেন শুধু সুরক্ষিতই না হয়, আধুনিক প্রযুক্তির প্রতীক।